রাস্তা নিয়ে দুই পক্ষের বচসার জেরে প্রাণ গেল বৃদ্ধের। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা লালগোলা ব্লকের বাউসি যোধভিকন এলাকায়। রাস্তা নিয়ে ঝামেলার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আর সেই সংঘর্ষে ইটের আঘাতে মৃত্যু হলো 67 বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার বাউসি যোধভিকন এলাকায়। মৃতের নাম শাকিমউদ্দিন শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, সাত সকালে নামাজ পড়ে ওই বৃদ্ধ রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। আর তখনই শাকিমউদ্দিন শেখ নামে এক বৃদ্ধের বুকে ইটের আঘাত লাগে, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধকে ভগবানগোলা কানাপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় ওই বৃদ্ধ মারা যায় এবং মৃতদেহকে ঘুরিয়ে নিয়ে যায় বাড়িতে। পরবর্তীকালে লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হকার ভাই বোন বলে সম্বোধন দিয়ে কথা বলেছেন। আজকে উনি একটা প্ল্যানিং করেছিলেন, যেটা উনি বলেছেন সল্টলেক নিয়ে, সেগুলো সব ঠিক ছিল, কিন্তু উনি তো কখনো বলেনি যে দক্ষিণ 24 পরগনা বেহালা যত দোকান আছে ফুটপাতে ভেঙে দাও। তোলা হচ্ছে, কিন্তু সমস্ত দোকান নয়, যারা দীর্ঘদিন ধরে পুরনো রয়েছে, যারা নতুন করে করেছে তাদের কথা উনি বলেছেন। উনি একবারও বলেননি যত ফুটপাতের দোকান সব ক্লিন করে দাও। না, একবার ওনার ভিডিও দেখুন। পুলিশ তো গাজওয়ারি করছে, এটা পুলিশ তো এই কোনো কথা শুনছেই না। দোকানকে বলছে এক্ষুনি, কোনো ইনফরমেশন নেই। এবার দেখুন, একটা ইউনিয়ন রয়েছে, কর্পোরেশন রয়েছে, পুলিশ চাইলে তাদের সঙ্গে বসে আলোচনা করে একটা লিস্ট চাইতে পারতো। সেই লিস্টটা দেখতে পারতো যে পুরনো দোকান কারা 30 বছরের ঊর্ধ্বে বা 30 বছর পর্যন্ত কারা দোকান করে রয়েছে। নতুন দোকানদেরকে যদি সরাতো, শিফটিং করতো, ঠিক ছিল। কিন্তু যে ভদ্রলোক বা ভদ্রমহিলা 30 বছর ধরে ব্যবসা করে খাচ্ছে, একই জায়গায় বসে আছে, হঠাৎ উইদাউট এনি ইন্টিমেশন একটা রাত্রের মধ্যে এসে আপনি ভেঙে তুলে দিচ্ছেন, এটা তো কোনো প্রয়োজন ছিল না। এতে তো মানুষের ক্ষোভ বাড়ছে। স্বরূপ মণ্ডল।